আমি এখন ফটো এডিট করব, তাই জন্য স্ন্যাপচ্যাটে চলে আসলাম। স্ন্যাপচ্যাটে আসার পর একটা ফটো চুজ করলাম, যেমন এই ফটোটা চুজ করলাম। এখন স্ন্যাপচ্যাট থেকে মোটামুটি একটা ফটো এডিট করব, বিভিন্ন অ্যাপস দিয়ে ফটোটা এডিট করব। প্রথমে স্ন্যাপচ্যাটে আসলাম, এগুলো এনেবল করে দিলাম, একটু আগ-ফর করে নিলাম। অবশ্য আপনারা আমার ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে রাখবো। এখানে আমি একটা রেড কালারের কালারফুল ফ্লাওয়ার টি বসাবো। তো মোটামুটি স্ন্যাপচ্যাটের মোটামুটি এডিট প্রায় শেষের দিকে। এখন আমি চলে যাব ডিটেলসে গিয়ে এটা এনেবল করে দেব। এটা মাইনাস করে রাখবো, এটা +100 করে রাখবো। মোটামুটি স্ন্যাপচ্যাটে এডিট শেষ। আমি এখন চলে যাব হাইফিক, এটা সেভ করে দেব। এখন আমি চলে যাব হাইফিকে আসার পর আমি জাস্ট আসলাম, ইফেক্টে আসলাম, তারপর ব্লারে গেলাম। ব্লারে গিয়ে আমি যে এই ব্লার অপশনটাতে আসলাম, ব্লারে সেটা ব্লার করে নিলাম, তারপর ফুল ব্লার করে নিলাম। তারপর এটাকে সেভ দেব। সেভ দিয়ে আমি পুনরায় আবার হাইফিকে চলে আসবো। হাইফিকে আসার পরে এখানে লিখে দিলাম, ডেসক্রিপশনে লিখে দেবো রেড কালারফুল ফ্লাওয়ার টি, রেড কালারফুল ফ্লাওয়ার টি লিখে দিলাম। তারপরে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পরে যে আমার কাছে 3টা কালার এসেছে, আমি একটা কালার চুজ করব। আমি এই কালারটা চুজ করলাম, প্রথম কালারটা চুজ করার পর এখানে সর্বোচ্চ 8টা অপশন দিতে পারবেন। তো আমি একটু এগুলো আগ-ফর করে এডিট করে নিচ্ছি সুন্দর করে এডিট করে নিতে হবে। আপনার প্রফেশনাল দেখার জন্য এডিটটা বাধ্যতামূলক, এডিটটা করে নিতে হবে। তো আমি এটাকে মাইনাস করে রাখলাম, এটাকেও -100 করে রাখলাম। এখান থেকে সেভ দেবো। সেভ দিয়ে আমি পুনরায় আবার স্ন্যাপচ্যাটে চলে যাব। স্ন্যাপচ্যাটে চলে আসার পর আমি পুনরায় আবার ছবিটাকে স্ন্যাপচ্যাট থেকে এডিট করে নেব একটু সুন্দর হাই কোয়ালিটি দেখার জন্য। এখানে ফিল্টার দিলাম, তারপর অ্যাডজাস্টে আসে এটাকে মাইনাস করে রাখলাম -30। তারপর এগুলোকে একটু আগ-ফর করে দিলাম। অবশ্য আমার ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন। তো আমি এই কালারটা নেব না, আমি এখান থেকে এডিট করে নেব। তো মোটামুটি আমার এডিট ফাইল শেষ। সো থ্যাংক ইউ।